বিমান ওঠানামা শুরু হলেও শিডিউল বিপর্যয় রয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, বিমানবন্দরের শিডিউল কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হতে পারে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যদিও এই মুহূর্তে টার্মিনাল 2-এর ঠিক 3 নম্বর গেটের সামনে রয়েছে, যেখান দিয়ে ব্যাংককে 10টার ফ্লাইটে যাত্রীরা প্রবেশ করছে। তবে শিডিউল টাইম অনুযায়ী এই 10টায় ফ্লাইটটি শিডিউল করা থাকলেও এটি সম্ভাব্য সময় কিন্তু 11টা 20-এ দেওয়া হয়েছে। অর্থাৎ এই শুধু এটি নয়, আরও বেশ কিছু ফ্লাইটের শিডিউল কিন্তু এভাবে সম্ভাব্য সময় দিয়ে রাখা হয়েছে। রাত থেকে এখানে কিন্তু যাত্রী যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছে। আপনাকে যদি জানাই যে মালের 9টা 25-এ নির্ধারিত ফ্লাইট এটি সম্ভাব্য দুপুর 1টার সময় কিন্তু এখানে যে নোটিশ বোর্ড রয়েছে, অর্থাৎ যে স্ক্রিনগুলো দেওয়া হয়ে থাকে, যেখানে ফ্লাইটের তথ্যগুলো দেওয়া হয়ে থাকে, সেইখানে কিন্তু এই তথ্যটি ভেসে উঠছে। একই সঙ্গে জেদ্দা রাত 2টার ফ্লাইট সম্ভাব্য সময় সকাল 11টায় নির্ধারণ করা হয়েছে, যদিও এটি কিছুটা সময় লেট হতে পারে। একই সঙ্গে মদিনার সকাল 6টা 40-এ ফ্লাইটটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি, সেটি 11টায় উড্ডয়ন করার কথা রয়েছে। সেই সঙ্গে যদি জানাই, যেমনটি বলছিলাম যে ব্যাংককের যে 10টার ফ্লাইট, সেটি 11টা 10-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে নিশ্চিত না, যদিও সেই ফ্লাইটের যাত্রীরা এখান থেকে প্রবেশ করছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করেছেন সকাল থেকে, বিশেষ করে জেদ্দা, মদিনা এবং ব্যাংকক, সেই সঙ্গে মালদ্বীপের বেশ কিছু যাত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটা বলছেন যে দীর্ঘ সময় তারা এখানে অপেক্ষা করছেন। সেই সঙ্গে তাদের মধ্যে গতকাল থেকে একটা শঙ্কা ছিল যে এই অগ্নিকাণ্ডের পরেই আসলে তাদের এই ফ্লাইটটি যাত্রা করতে পারবে কিনা, বিশেষ করে যারা আসলে কর্মক্ষেত্রে যোগ দিবেন, বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিবেন, তাদের মধ্যে কিন্তু বেশ শঙ্কা কাজ করেছে। তারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে শিডিউল বিপর্যয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই তাদের কর্মক্ষেত্রে মূলত এটি কতটা প্রভাব ফেলবে, এমনটি তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই সঙ্গে আপনাকে জানাবো যে এখন পর্যন্ত কিন্তু সচরাচর যে ভিড় থাকে তার থেকে অনেক বেশি ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদের কিন্তু আসলে এই স্থানটি ত্যাগ করার কোনো সুযোগ নেই, কারণ তারা আসলে নির্ধারিত সময়ের মধ্যেই এখানে এসে তারা ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও যেহেতু সেটি হয়নি, সে জায়গা থেকে কিন্তু এই বিমানবন্দরের বিভিন্ন কংক্রিটের উপরে বসে তারা সময় পার করছেন। অনেকের চোখে মুখে হতাশার ছাপও আমরা দেখেছি। বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেছি, তাদের যে স্বজনরা রয়েছে তারা ভেতরে প্রবেশ করলেও কিন্তু তারা এখন পর্যন্ত ফ্লাইট উঠতে পারেনি, এমন তথ্য কিন্তু তারা জানাচ্ছেন। ফলে শিডিউল বিপর্যয় কখন নাগাদ শেষ হবে এই তথ্যটি এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা ভেতরে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। ফ্লাইট ম্যানেজমেন্টের যারা রয়েছেন তাদের অফিস টাইম শুরু হবে সকাল 9টায়, এবং 9টার পরে এসে মূলত তারা এই ফ্লাইট ম্যানেজমেন্টের বাকি যে কার্যক্রম কখন নাগাদ আসলে এই শিডিউলটা তারা ঠিক করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে কিন্তু প্রাথমিকভাবে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখন পর্যন্ত ফ্লাইট ম্যানেজমেন্টের দায়িত্বরতরা প্রবেশ করেনি, সকাল 9টায় তাদের অফিস শুরু হবে, তারা আসলেই মূলত এই যে শিডিউল বিপর্যয় সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করবেন, তারপরে মূলত জানা যাবে। যদিও এই ছিল আমার কাছে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে হজরত